আপনার কি অসুবিধা হয়েছিল? আমি হঠাৎ করে একদিন কাজ থেকে আইসা স্যার বিছানা উঠতে পারি না। কিছুদিন যাওয়ার পর ডাক্তার দেখাই না, পরে দেখি যে দাঁড়ায়ও থাকতে পারি না, বসেও থাকতে পারি না। এই যে দাঁড়ায় ব্যথা, থাকতে পারে না, বসে থাকতে পারে না। প্রচন্ড ব্যথা, তীব্র ব্যথা এখান থেকে এখানে। পরে ডাক্তার দেখাইলাম, ওইখানে 2জন প্রফেসর দেখাইলাম, প্রাইভেট হসপিটাল, সরকারিতে। ওদের সিস্টেমটা কি, আমার একটা ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন প্রতিদিন ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয়, পরিবর্তন নাই। অনেক কষ্ট, মাসখানেক চিকিৎসা করলাম, লাখ টাকার মতো নষ্ট হলো এখানে। হ্যাঁ, 1 লক্ষ টাকার মতো গেছে। 1 লক্ষ টাকা গেছে গা। হ্যাঁ, 1 টাকার উপকারও পাই নাই। আচ্ছা। আর কোনো মতে ছুটিটা নিয়ে আসলাম এই বাংলাদেশে আইসা। আমি প্রথম যে ডাক্তারটা দেখাইলাম, আমার দেখে হলো যে এটা সার্জারি লাগবে। সার্জারি ছাড়া এইটা কখনো সমাধান হতো না, ব্যথা কোনোদিন কমতো না। হ্যাঁ, এবার আরো 2-3জন দেখাইলাম। এখানে আসার পর আগেও আমি একদম এক জায়গায় 7-8 দিন থেরাপি নিলাম, কোনো পরিবর্তন আসে না। পরে এখানে দেখলাম যে এই ধরনের রোগী, নাম তো রোগের নাম তো জানি না, PLID কি জিনিস, খালি ওই যে কোমর থেকে এই পর্যন্ত অল্প দিনে ভালো হয়ে যা। তা আলহামদুলিল্লাহ আগের থেকে মোটামুটি অনেক ভালো। কি ভালো! আমি তো দাঁড়ায় থাকতে পারতাম না, 2 মিনিট দাঁড়ায় থাকতে পারতাম না, বসে থাকতে পারতাম না। বাড়তি পর্যন্ত দাঁড়ায় শুয়ে গাইছি, বা তো শুয়ে শুয়ে গাইছি। এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ বসে থাকি, কোনো সমস্যা হয় না, অনেক ভালো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথাকে বোঝা গেছে উনি সাউথ কোরিয়াতে থাকেন। সাউথ কোরিয়াতে উনি ব্যথা পাইছেন কোমর থেকে পা পর্যন্ত। সেখানে সাউথ কোরিয়াতে দেখিয়েছেন, দেখালে ওষুধ দেয়, ইনজেকশন দেয়। তো উনি প্রাইভেটেও দেখাইছেন, দেখায় লক্ষ টাকার বেশি খরচ করে ফেলছেন, বাট ওনার কোনো পরিবর্তন আসে নাই। পরে বাংলাদেশে আসছেন। বাংলাদেশে আসার পরে, বাংলাদেশের শশীতে আসার পরে উনি অ্যাডমিশন হয়েছেন, ভর্তি হয়েছেন। ভর্তি হয়ে 26 দিন ট্রিটমেন্ট নিয়েছেন। ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনার মূল সমস্যা ছিল উনি দাঁড়িয়ে থাকতে পারতেন না। এই যে এখন যে দাঁড়িয়ে আছেন, এই দাঁড়িয়ে থাকতে দাঁড়ায় গেছে। এই যে আমি যখন স্যারের সাথে কথা বলতেছি, আমার পক্ষে সময় আমি বসে থাকতে হইতো, শুয়ে পড়লাম লাগবে, শুয়ে থাকতে হতো। এই অবস্থা। উনির ভিতরে এত রোগী ভালো হচ্ছে, আমিও ভালো হবো, আমি শেষ দেখবো। 26 দিন ট্রিটমেন্টের পরে এখন যে আল্লাহর মতো বসা যায়, এখন বসা যায়। হ্যাঁ, এখন আগে শুয়ে শুয়ে খাবার খাইতে হতো, এখন আগে তো আমি নামাজ পড়লে এই হাঁটুটা এবার বাদ দিতে পারতাম, এইভাবে করতে হবে। আর এখন তো নামাজ পড়তে পারি তো ইনশাআল্লাহ, করতে পারি। এই যে এখন হাঁটু ভাঁজ করা যাচ্ছে, এখন বসা যাচ্ছে, এখন দাঁড়ানো যাচ্ছে, এখন শুয়ে শুয়ে আর খাবার খাইতে হচ্ছে না, সমস্যা থেকে বেরিয়ে আসছেন। আসলে আমরা ভিতর থেকে ভালো করি, ভিতর থেকে ভালো করতে যাই, কারো বেশি টাইম লাগে, কারো কম টাইম লাগে।